এটাও একটা ইতিহাস আমার কাছে। আমি এই ছবি থেকে আমার মাত্র 1.5 লক্ষ টাকা আমার চুক্তিবদ্ধ হয়েছিল, আমাকে ওই 1.5 লক্ষ টাকাই শুধু দেওয়া হয়েছে। এমনকি ছবিটি রিলিজের সময়ে কিন্তু আমাকে ওই সিঙ্গাপুরে চিকিৎসা করতে হয়েছে। বেদে মে জ্যোৎস্নার যে অর্থনৈতিক রেকর্ড শুধু তা নয়, কিন্তু মূলত এর অনেকগুলো রেকর্ড এর আছে, যার জন্য হয়তো বা ওই সমস্ত রেকর্ডগুলো ভাঙা সম্ভব হবে কিনা বর্তমান চলচ্চিত্রের। তার কারণ হলো ফাইনালি বেদের মেয়ে জ্যোৎস্নার রেকর্ড ভেঙেছে নায়ক শাকিব খানের তাণ্ডব ছবিটি। এবারে এই রেকর্ড নিয়ে ইলিয়াস কাঞ্চন জানিয়ে দিয়েছে, আমার ছবির রেকর্ড কেউ ভাঙতে পারবে না, কারণ বেদের মেয়ে জ্যোৎস্নার রেকর্ড ভাঙা এত সহজ না। আগের দিনের সিনেমার 1 কোটি টাকা বর্তমানের 1000 কোটি টাকার সমান। নায়ক শাকিব খানকে বলেছে, তোমার সিনেমা সবচেয়ে ভালো হয়েছে, কিন্তু তোমার তাণ্ডব ছবিটি আমার বেদের মেয়ে জ্যোৎস্নার সাথে টক্কর দিয়ে লাভ নেই। এখানে বেদের মেয়ে জ্যোৎস্না ছবির গানগুলো শুনলে মনে হয় নতুন গান ও নতুন সিনেমা তৈরি করা হয়েছে। শাকিব খান বর্তমানে সিনেমা তৈরি করে কত কোটি টাকা আয় করেছে। ইলিয়াস কাঞ্চন বলেছে, সে বেদের মেয়ে জ্যোৎস্নার ছবি তৈরি করে 1,23,000 টাকা আয় করেছে। শাকিবের মনে হয় 20 থেকে 30,000 টাকা পায় এবং প্রত্যেকটা ছবিতে 20 থেকে 30,000 টাকা করে নায়ক সুপারস্টার শাকিব খান সে পারিশ্রমিক হিসেবে নেয়। তাহলে নায়ক ইলিয়াস কাঞ্চনের কথা কি সত্যি? বেদের মেয়ে জ্যোৎস্নার ছবিটি সেই ছোট থেকে বড় সবাই দেখেছে। শাকিব খানের তাণ্ডব ছবিটি কে কে দেখেছে? আগের প্রজন্ম যারা আছে তারা সবাই বেদের মেয়ে জ্যোৎস্নার ছবি দেখে প্রেম করেছে। শাকিব খানের ছবিটি দেখে সিগারেট খাওয়া ছেলেদের মুখে মুখে আগুন যা লালবাতি নামে পরিচিত লাভ করেছে। নায়ক শাকিব খান অভিনীত তাণ্ডব ছবিটি ইলিয়াস কাঞ্চনের অনেক ভালো লেগেছে, কিন্তু নায়ক সুপারস্টার শাকিব খানের সেই সিনেমা বরবাদ কোটি টাকা আয় করে এগিয়ে আছে। অবশেষে রাগে মুখ খুলে প্রশংসায় ভাসিয়েছেন ইলিয়াস কাঞ্চনকে। শাকিব খান বর্তমানে সুপারস্টার, সবাই নায়ক শাকিব খানের ছবি বেশি বেশি দেখবেন জানিয়ে দিয়েছে নায়ক সুপারস্টার ইলিয়াস কাঞ্চন। এবারে ইলিয়াস কাঞ্চন জানিয়ে দিয়েছে নায়ক সুপারস্টার শাকিব খান তাণ্ডব ছবিটি যে হালে তৈরি করেছে, সেই সাথে কিন্তু নায়ক সুপারস্টার শাকিব খান এবং ইলিয়াস কাঞ্চন তারা দুজনেই সেরা এবং তাদের দুজনের মতে তারা দুজনেই বাংলাদেশের প্রতিষ্ঠিত প্রজন্মের নায়ক ছিল।